কদম বুঝি মা বাপরে করতাম, উস্তাদরে করতাম, বা পীর মাসাই অথবা দেশের প্রেসিডেন্ট যদি বুজুর্গ হই, কিতা বুজুর্গ বুঝতে তো আল্লাহ আল্লাহ হোকা কিতা হইন আল্লাহ আল্লাহ, তাইলে তানোরও পাওয়ার মাঝে খফালো চুমা খাওয়া মুস্তাহাব, সুবহান আল্লাহ হোকা। ইলা প্রেসিডেন্ট ফাইলে না চুমা খাইতা মাত্তা নাই নিয়ম না, ওলা প্রেসিডেন্ট হইলে কোনো হারাম কাজও বিসমিল্লাহ বিসমিল্লাহ অপমান হইব, ঠিক কিনা না? জানে হোকা হারামরে যদি খেও হালাল জানে তাইলে সে কাফির, আবার হালাল জিনিসে যদি কেউ হারাম জানে সেও কাফির। হাদিস শরীফ বাইর করি দে হোকা, নবীজি সাহাবী যদি হাত বাড়াই দিতা, নবীজিও হাত বাড়াই দিতা, দুই হাত দিয়ে মুসাফা করতা, হাত সরাইতা না সাহাবী না সরানি পর্যন্ত, সুবহানাল্লাহ। আর আমরা দেশের ধনী মানুষ যারা অহংকারী, ইতাই এক যারা আঙ্গুর লাগায় ওলা লাগাইও নেই গি, এক যারা কোনো মন্ত্রে লাগায় আগে লাগাইও সইয়া নেই গি, ওলা বাড়ি একটা মাই দি। উস্তাদের লোকে যদি ছাত্র মুসাফা করতে চায় মনে মনে করেন দেখুন কত বড় বিয়াদ হয়েছে, আমার লোকে মুসাফা করে দিত, অথচ সাহাবা একরাম নবীজির লোকে মুসাফা করছেন, নবীজি সাহাবা একরামের সাথে মুসাফা করছেন, তাইলে ছাত্র উস্তাদের সাথে উস্তাদ ছাত্রর সাথে মুসাফা করতা ফারণ্যি না ফারণ্য? বাপের ছেলের সাথে ছেলে বাপর লোকে মুসাফা করতা ফারণ্যি? মাত্রা নাই নিয়ম না, আরো জোরে হোকা ফারণ্যি, আরো জোরে হোকা ফারণ্যি, বেয়াদবি হইব নি না নবীর শূন্যতা দেব? সুন্নত তোর উপরে আমল হইব, সুবহানাল্লাহ। মানে বালা কাজ আইছে, শুকরিয়া আদায় করবা উচ্চ আওয়াজে, কোনো অসুবিধা। এখন আপনি যদি একটা গুনার কাম করেন আর কইন আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? বালা করি কইন যা আপনি এখন মদ খাইছেন, খাইয়া কইলে আলহামদুলিল্লাহ, আপনার সওয়াব হইব না গুণ হইব? মশলা আপনারা দিবা আজকে, আমি দিতাম না, সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। আমরা খাবার খাই, খানি একটা নিয়ামত নাই না? প্রত্যেকটা খাবার গ্রহণের আগে আগে বিসমিল্লাহ কইতাম, ঠিক না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হোক বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহ কই নাই আমরা? আমার চাও আইছে বলা, চাটাও বলা খাইতাম বিসমিল্লাহ কইতাম না? বিস্কুট এক পিস খাইতাম বিসমিল্লাহ কইতাম না? খানা খাইতাম কিতা কইতাম? বিসমিল্লাহ। যে কোনো একটা বালা খা স্টার্ট করতাম বিসমিল্লাহ, গাড়ি বালা স্টার্ট করতাম, স্টার্ট দিলা বিসমিল্লাহ কইয়া দিব, কিতা কইয়াইতাম? বিসমিল্লাহ কইয়াইতাম। যে কোনো একটা বালা কাজ করলে নবীজি ফরমাইন আমার উম্মতে যদি বিসমিল্লাহ কই কাজটার অপূর্ণাঙ্গ থাকতো না, কাজের বরকত হইব, ফোকাস হওয়া। এখন আপনি মদ খাইতা, কিতা খাইতাম? মদ খাই না নি আমরা দেশের মানুষ? এখন মদ খাইতে সময় যদি কয় বিসমিল্লাহ, মদ এখন এই বাইয়ে কইছেন নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ খাইতে মদ খাইতে বিসমিল্লাহ আসেনি? এখন যদি কেউ মদ খাইতে সময় কয় বিসমিল্লাহ, এও তো মুসলমান না কিতা কই? ও মুসলমান, যেই মাত্র বিসমিল্লাহ হইয়া মদ খাইব কাফির হইব। মুসলমান তো ইমান সাথে সাথে ক্যান্সেল হয়ে যাব, কারণ মদ হারাম, মদ খাওয়া আরো যদি কইতে হইবা মদ খাওয়া। কোনো মুসলমানের বাচ্চা যদি বিসমিল্লাহ হইয়া মদ খায় ইমান থাকবনি, শেষ, বাড়াই দিব সাথে সাথে হইব। এখানে আল্লাহ যেটারে হারাম করছেন এটারে খাইতে সময় বিসমিল্লাহ নাই, হোকা বিসমিল্লাহ, আরো যদি হোকা বিসমিল্লাহ। কোনো হারাম কাজও বিসমিল্লাহ বিসমিল্লাহ অপমান হইব, ঠিক কিনা না? এখন আপনি জিনাবে বিচার করতা বিসমিল্লাহ হইয়া স্টার্ট করে দিলেন, ইমান থাকবনি? যদি আপনার হালাল স্ত্রীর সাথে দেখা যাক ধরেন ইনো বিসমিল্লাহ আসেনি, ও লোনে মাসলা কইতাতে অসুবিধা কিন্তু আসেনি, আসেনি হোকা, আরো যদি কইতে আসেনি, আছে। এখানে বিসমিল্লাহ না কইলে খবর আছে না, কিতা কই? নাইলে বাচ্চার লগে শয়তানও শরীক হয়ে যাব। ওই যে মাইনছে কই না নিগো আনা বিসমিল্লাহ, ও লাগি কই গালি একটা, এটা গালি, ঠিক কিনা না? এর লাগি যে বাচ্চা আপনার হালালি সন্তান, এই বাচ্চাটা কিন্তু দুনিয়ায় তাইলে সাতাইতো না, কম সাতাইব, আতারে ভাতারে চলতো না। এখানে এই বাচ্চাটার জন্ম হয়েছে হালালি ভাবে, সুবহানাল্লাহ। আর জিনাবে বিচার যদি করতে সময় কেউ বিসমিল্লাহ হয় কাফির হইছে, ঠিক কিনা না? এখন জিনাবে বিচার করার বাদে যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, কোন ভাষায় আদায় করতাম আলহামদুলিল্লাহ, কত একটা বালাখাত আল্লাহ আমারে করাইছে, ইমান তাকবনি মনে করেন,
দেখুন যান খালি বিসমিল্লাহ খালি সব জায়গাত না, আলহামদুলিল্লাহ সব জায়গাত না, মাত্তা না আপনারা। আপনি যে জায়গাত বইছেন এটা বেস্তর বাগান, সারা জীবনের গুনাহ মাফ হইব, নবীজির হাদিস শরীফ আছে, সুবহানাল্লাহ হোগা। এই জায়গাত আমি আলহামদুলিল্লাহ পড়লে কোনো অসুবিধা আসেনি? অসুবিধা নাই। এখন আপনি মমতাজর গানও গেলা, কার গানও? মাত্তা নাই, মমতাজ রেসিমেন্ট না মনে হয়, হ্যাঁ মমতাজর গানও গেলা, জ্ঞানের গিয়া আপনি কইলা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া কোন ভাষায় আদায় করতাম যে অত বালা একটা মজলিস আল্লাহ আমার আবার তৌফিক দিস। ইমান তাকবনি না যাইব, সকলে কইতইবা তাকব না যাইব, আরো যদি কইতইবা তাকব না যাইব। এখানে এটা কিতা বেস্তর বাগান নি না জাহান্নামের বাগান, দুজখর বাগান না কিতা কই আমরা একমত নি? আরো যদি কইতে একমত নি, খারা খারা একমত দেখি একটু আত্মুল্লাহ দেখো কা, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে কোনো জায়গাত গেলে ইমান বাড়ে আর কোনো জায়গাত গেলে ইমান চলে, মানে যায়গি। কিতা কইন আপনারা? ইমান যায়গি। এর লাগে বুঝা শুনি আলহামদুলিল্লাহ হওয়া লাগে না, কিতা কই? এখন আপনি যদি যান কি হিন্দু সকলের পূজাত, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন বিধর্মী সকলের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানও তোমরা যাইও না, আল্লাহর গজব না দিল এইখানে, কিতা না দিল? যে জায়গাত গান বাজনা হয় 40 দিন পর্যন্ত আল্লাহর গজব নাজিল হয়, আর যে জায়গাত নবীজির মিলাদ শরীফ পড়া হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। এই যে মিলাদ শরীফের মাহফিল, এই জায়গাত মিলাদ শরীফ হইব, আল্লাহর রহমত নাজিল হইব কতদিন পর্যন্ত? 365 দিন। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা? হ্যাঁ 365 দিন। আমার কথা নয়, আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইছে, সুবহানাল্লাহ হোগা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেব হইলা ভারত উপমহাদেশে যত দেওবন্দি উলামায়ে কেরাম হল আছেন সকলের মুরব্বী, মাথার মাথা, হ্যাঁ সকলের মুরব্বী। এই ভারত উপমহাদেশে যত উলামায়ে কেরাম দেওবন্দি সিলসিলার আছেন, আজকে হাদিস শরীফ খার মাধ্যমে এই ভারত উপমহাদেশ বিস্তার লাভ করছে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতের মাধ্যমে, সুবহানাল্লাহ হোগা। যার প্রতিনিয়ত নবীজির দিদার নসিব হইত। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন নবীজির দিদার নসিব হইতো না। সবচেয়ে মজার বিষয় হইল, খুশির বিষয় হইল, তাই মিলাদ শরীফ পড়তা। দেও তান রে ভুল বার করিয়া দলতা কি ফারওয়ানিতা, হ্যাঁ দেওবন্দি আলী, আপনারা আশ্চর্য হইবা, দেওবন্দি আলী হইয়া মিলাদ শরীফ পড়তা গিলা তাই। মিলাদ শরীফ পড়তা, মিলাদ শরীফও যখন দাঁড়াইয়া কেয়াম করতা, কেয়াম মানে দাঁড়ানি, কেয়াম করতা চক্ষু বন্ধ করি নবীজির দিদার নসিব হইত। আহা হাই, এরা আশিকে রসুল হোক, এরা মিলাদ শরীফ পড়িয়া গীত হইছে না বেআশিকে রসুল, বেআশিকে রসুল না আশিকে রসুল? ও আল্লাহ, হলে জুড়ে কই তুইবা আশিকে, আমরা আশিকে রসুল হইতাম, চাইনি না, চাই না, চাইনি না, চাই না। তো মিলাদ শরীফ পড়লে নবীর মহব্বত বাড়ে না কমে? বাড়তো না কমতো? যদি মহব্বত বাড়ে ইমান বাড়ি যাব, মহব্বত কমলে ইমান কমে যাব। তাইলে তো মহব্বত বাড়াইতে হইলে আমরা নবীজির মিলাদ শরীফের আলোচনা না কিতা কই, নবীজির সম্মানের আলোচনা যত বেশি করবো আমরা ইমান বাড়বো, মহব্বত বাড়বো, ইমান বাড়বো, সুবহানাল্লাহ হোক। ইমান বাড়েও না কমেও না, আমরা একটা মশলা আছে, তে আমরা কইব ইমানের পাওয়ার বাড়ি যাব, ইমানের নূর বাড়ি যাব, সুবহানাল্লাহ হোক। ইমানেরও তো পাওয়ার আসেনি না নাই? সেও ইমান খালি নড়বড়ে, বাতি জেলা নিবে ধরলে হল্লা ইমান আছে, খসুভাতার ইমান আসেনি না নাই? ওই যে বাংলাদেশও আজহার হিসাব আইসলা না গীতা, মাথা নাই নিয়ম, আজহার নাম গীতা তানোর, মিজানুরও আজহার হিসাব আইতলা। তো আইয়া তাই কিছু আলিমখলরে দাওয়াত দিছিলা, আরও 2 আজহার ইয়া দেখা করেছিলাম, খোলাখুলি করেছিল, ইমান গেছে কি কিতা করছে বাদে তাই কিতা করছে? ও আল্লাহ, মাত্তা নাই অনেক তওয়া করছই। তো আমি বলছি এক অংশ হয়েছে, আরেক অংশ বাকি রয়েছে, আগ দ্বারানি লাগো, এ মাত্তা নাই নিও না। আপনার যদি ইমান যায় কি, তে তো বহু তালাক হয়ে যায়, হোক ইমান গেলে কি বহু তালাক হয়ে যায়, তাইলে তো আগ দ্বারানি রয়েছে না নি বাকি? ও আল্লাহ, মাত্তা নাই আপনারা, হ্যাঁ আগ দ্বারানি রয়েছে না নি বাকি? তাইলে হোক তাই আগ দ্বারাই থাক, খসু হাতার ইমান নি, হ্যাঁ একজনের লগে হাত মিলাইলাম বলা, বুকও মিলাইলাম বলা, আমার ইমান যাইতো কি এখানে? ইমান তো ভিতরের বিষয়, ঠিক না নি হোক, ভিতরে থাকে, ভিতরে থাকে।
এটা যাইব কিলা অত সোজা হইলাইনি হ্যাঁ যাইব যাইবার কাম করলে ঠিক কিনা না এইবার কাম করলে চিন্তা কররা আমি খালি ইমান খালি দেখরানি অত খসুবাতার ইমান ইমান তো মজবুত জিনিস ঠিক কিনা না যাইতে হইলেও কারণ লাগবো হোকা কারণ লাগবো বিনা কারণে ইমান না যাইব কি হিন্দু হলোর পূজাত গেলেও ইমান যায় না হোকা পূজাত গেলেও মাথা নাই নি আপনি আপনার যাইতো না ইমান যদি হারাম রে হারাম যাই না যায় না আপনার ইমান যাইতো না কিন্তু যদি হিন্দু হলোর পূজাত দিয়া কই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে যে অত পালা একটা সুযোগ দিছই নে হ্যাঁ আইবার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া যদি আদায় করেন ইমান তাকবো না যাইব যাইব হিন্দু হলোর দেবতা হলোর সামনে গিয়া যদি আপনি সম্মান দেই ইমান তাকবো না যাইব যাইব বাতেসা প্রসাদ ইত্যাদি যদি খাইলে খাওয়াটা হারাম হইব খৌকা খাওয়াটা আর পূজাত যাওয়াটাও খাওয়াটাও মাত্রা নাই না আপনারা যাওয়াটাও খাওয়াটাও দেখাটাও পয়সা দেওয়াও সব কিছু হারাম ঠিক কিনা না কারণ তাদের ধর্মীয় উৎসব আমরা সেখানে যাইতাম পারি না ধর্ম যার যার এখানে আর হইতা নাইনি উৎসবও আরো যদি হোক ধর্ম যার যার তার তার এখন যদি আচ্ছা আজকে এইখানে ওই মহফিল কয়জন বাহিরের মানুষের বিধর্মী হল আইসে দেখাও কাজ হে একজন চাইয়া দেখুন না দেড়লাখ জ্বালাইয়া দেখুন না আসেন নাই তে আমরা গিয়া হিনু মরি গীতার লাগে হি মূল্যবান ইমান কান খোয়াই গীতার লাগে মুসলমানের বাচ্চা তুমি যদি হিন্দুদের পূজাতকে মারা দাও বিধর্মীদের অনুষ্ঠানে মারা দাও তোমার জানাজা নাই ঠিক কিনা না তুমি এনে গিয়া মরাই গীতার লাগে তোমার কত মূল্যবান ইমান তোমার মাঝে আছে যে ইমানের বদৌলতে তুমি একটা জান্নাতের মালিক ঠিক কিনা না তুমি একটা জান্নাতের মালিক তোমার মহামূল্যবান ইমান নষ্ট করার লাগে যাইতে হচ্ছে নবীজি ফরমাইছেন বয়স্তুলি কাসরিল আসনামে ওয়াল মাসামিরে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন দুইটা জিনিসে ধ্বংস করার লাগি একটা হইল সব মূর্তিরে কবর দিতাম আর একটা হইল যত বাদ্যযন্ত্র আছে এইগুলারে কবর রচনা করতাম আর আমি মুসলমান হইয়া আমি একতারা দুইতারা বাজাই হ্যাঁ আমি আবার মুসলমান নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হোক মুসলমান তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাইলে নবীর আদর্শ তোমার মানতেই হবে ঠিক কিনা না হোক নবীর আদর্শ তোমার মানতেই হবে তুমি আবে দেখছই বা নবীজির চরিত্র মোবারক নবীজি গান বাজনা করছইননি একতারা দুইতারা বাজাইছইননি হারমোনিয়াম বাজাইছইননি বেলা বাজাইছইননি সেতারা বাজাইছইননি একতারা বাজাইছইননি দেখার দরকার আসেনি না নাই মুসলমান হিসেবে দেখার দরকার আসেনি না নাই তো মুসলমানের বাচ্চা তুমি একতারা দুইতারা সেতারা বাজাও খেনে হ্যাঁ তুমি একতারা দুইতারা সেতারা বাজাও বাজাই আরো গর্ববোধ করো হ্যাঁ মুসলমান তোমার লাগি তো এইগুলা সম্পূর্ণ হারাম এইগুলারে তো তুমি জায়েজ মনে করতে পারো না যদি জায়েজ মনে করো তাহলে তো তোমার ইমান খানো যাইব কি না থাকবো গান বাজনা হালাল না হারাম একটু জোরে কইতেই বা হালাল না হারাম হারাম আমরা ধর্মে সাবুত করেনি এটা কোরআন হাদিসে সাবুত করেনি করেন না তাহলে আমি যদি করি তাহলে আমি হালাল জানতাম হারাম জানতাম হইব হালাম রে যদি কেউ হালাল জানে হোক হারাম রে যদি কেউ হালাল জানে তাহলে সে কাফির আবার হালাল জিনিসে যদি কেউ হারাম জানে সেও কাফির ঠিক কিনা না কিন্তু আলিম সাহেব বল আসুন জুড়ে কই যাবা কথা ঠিক কিনা না শরীয়তে যেটারে হারাম করছে আপনি এটারে হারাম জানতে হইবা আর যেটারে হালাল করছে এটারে হালাল জানতে হইব ঠিক কিনা না হ্যাঁ এখন যদি কেউ মদ খায় মুসলমান থাকবো যদি এটারে সে হালাল না জানে ঠিক না নি এজিদ যে কাফির কই আমরা খেনে জানুনি এজিদ রে কাফির কই কিতার লাগি জানুনি বালা করি বুঝুন না এজিদে মদ রে হালাল জানতো সে হয়তো মোহাম্মদের শরীয়তে যদি মদ হারাম হইয়া থাকে আমি ঈসার শরীয়ত গ্রহণ করিলাম ঈসার শরীয়তে তো আর মদ হারাম না যদি হোক না ওগুন না হইল এজিদ আজকে আমরা দেশে অনেক মাঝে এজিদরেও বলা হয় ফাইনি না হয় না এজিদরে বলা হয় এজিদ হজরত এজিদ হয় খিজাত এজিদ হয় আচ্ছা আমরা এজিদ হই একটা গালি দেই না নি আচ্ছা এজিদরে যদি অত মায়া করে তার হুয়ার নাম এজিদ রাখিলাই না রাখা দেখে না কেন কত মানছে তারে হুঙ্গা সুমা দেয় ঠিক নেই হোগা কত মানছে তারে মায়া দেন চকলেট কিনা দেন বলে এজিদ নিবা তোমার নাম মাথা আতাইয়া দিবা না গালো চক্ষনা 2-4টা দিবা ঠিক না মাতুন না দিবা
কইবা তোর নাম এজিদ নি বেটা, মনে কোনটা নেই না যান। এজিদ নামটা একটা গালি হয়ে গেছে, ঠিক না নি খোকা? এজিদ নাম একটা গালি হয়ে গেছে। এজিদ অনেকে মুসলমান কয়, অনেকে আমরা মুসলমান যদি কই তো ফাসিক মুসলমান, ঠিক না নি? আর যদি এজিদে যেটা খাম করছে এই খামর দিকে যদি লক্ষ্য করি, বা যে আকিদা পোষণ করতে এর দিকে যদি লক্ষ্য করি, খামর দিকে লক্ষ্য করলে মুনাফিক, আর যদি তার আকিদার দিকে লক্ষ্য করি কাফির, ঠিক কিনা না হোক? কাফির। এর লাগি এজিদ সম্পর্কে এজিদর ছাপঠান নিয়ে দখল হইলে একটু হুশে কিন্তু খরণ যান। কারণ এজিদরে যদি বালা মানুষ যারা হইব, হ্যাঁ, এরা বালা মানুষ হইতে পারে, ঠিক না নি হোক? ইতিহাস কাটতে দেখুন যান, আহলে বায়তরে সে কি পরিমাণ গালিগালাজ করতো, নবীজির পরিবার পরিজনরে মিম্বরও দাঁড়াইয়া দাঁড়াইয়া গালি দিত, নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবা একরামদের সাথে যে বাদ ব্যবহার করছে, ইতিহাসের নিকৃষ্টতম আচরণ করছে। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মুবারক যে সিড়িয়া সিড়িয়া ফালাইছে। আল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, কোথায় বা ইবনে মুসলিম, 3 দিন পর্যন্ত কুত্তাল্লা খান চিৎকার করে আওয়াজ দিয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ হোক। হ্যাঁ, এজিদ তো বাঁচিছিলেন না মরে গেছিল, শেষ। এক বাড়ি মারছই না আজরাইলে গুর্দার মাঝে এক বাড়ি মারি শেষ। হ্যাঁ, রাজত্ব তো খান খান হয়ে গেছে, খারাপ খাড়া শেষ, সব কিছু শেষ। নবীজির পরিবার পরিজনের সাথে বিয়াদবি করছে। যারা ইয়াজিদরে বালা মানুষ হয়, আমরা তারারে বালা মানুষ হইতাম পারি, ঠিক না নি খোকা? ইয়াজিদ হইল নবী বিদ্বেষী, ইয়াজিদ হইল সাহাবা ইকরাম বিদ্বেষী, ইয়াজিদ হইল আহলে বায়ত বিদ্বেষী। সে আহলে বায়তের সাথে যে খারাপ আচরণ করছে, এই জন্য কিয়ামত পর্যন্ত ইয়াজিদ ঘৃণিত হইয়া থাকতো ইতিহাসের পাতা, ঠিক কিনা না? হাজিরিন ইকরাম, সেই ইয়াজিদ তো মুসলমানের তার তো বিশাল বাহিনী আসিল নি না? আস্তে আস্তে এখানে আসিল নি না? বিশাল বাহিনী আসিল। বুঝতে হইবা খালি মুসলমান হইলে হইতো না, সব মুসলমান সমান। নবী প্রেমিক মুসলমানও যুগে যুগে ছিল, থাকবেও কিয়ামত পর্যন্ত। আর নবী বিদ্বেষী মুসলমানও যুগে যুগে ছিল, থাকবো কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা না? পৃথিবীটা 2টা ভাগে ভাগ হয়ে গেছে, এজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান হইয়া থাকতাম, চাইনি না? চাইনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা মহব্বত করিনি, আস্তে আস্তে এখানে জুড়ে করিনি আমরা, না এজিদরে মায়া করি আমরা। এজিদর হককে না হককে দেখুন যান, এজিদর হককে নি, এজিদর হককে নি আমরা এজিদর হককে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা না হোকা? এজিদর লোকে আমরা হাসর হইতো আমরা চাইনি। সেও চাইলে হাত তুললে দেখাও গা চাই, হ্যাঁ, যে এজিদ ভাই আমি তার লোকে দেখতাম চাই, আসেন নি লেখে। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা হাসর হইতো আমরা চাইনি না? চাই না? চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হকর উপরে আসলানি না? মাত্র হইবা আসলানি, আদর্শের উপরে আসলানি, ন্যায়ের উপরে আসলানি। তা আমরাও ন্যায়ের উপরে থাকতাম, হকর উপরে থাকতাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। তাইলে হক কথা কইতে হইবা, ঠিক না নি? হক কথা কইতে হইবা। একবার ওবাই দি আর একবার ওবাই দি, ইলা যাইল খাইলে হইতো না। যে লানি তাসই ও লানি থাকতে হইবা ইনশাল্লাহ, ঠিক না নি খোকা? এই লানি থাকতাম। হাজিরিন ইকরাম, বালা কাজ করার পরে কইতাম আলহামদুলিল্লাহ, আর বাদ কাজ যদি করিতে আলহামদুলিল্লাহ আসেনি। গুনার কাজের পরে আলহামদুলিল্লাহ নেই। খানা খাইলাম, বিসমিল্লাহ হইয়া স্টার্ট করলাম, শেষ করতাম আলহামদুলিল্লাহ হইয়া। নবীজি ফরমাইন এই পদ্ধতিতে যদি আমার কোনো উম্মতে খায়, বিসমিল্লাহ হইয়া শুরু করে আলহামদুলিল্লাহ হইয়া শেষ করে, তার যত সগিরা গুনাহ আছে সব মাফ হয়ে যায়। আপনি খানাও খাইলা আর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন, দেখবা গুনাহটাও মাফ হয়ে গেল। আপনার যে পদ্ধতিতে খাইছই, এই পদ্ধতিটা সিস্টেমটা হইল আমার নবীজির সিস্টেম। হোক সুবহান। আমার নবীজি খাবার খাইতাম ডাইনার দিনা বাওয়াত দি। আমরা মুসলমানের বাচ্চা অনেককে বাওয়াত দিয়েও খাইতা নাই না আপনারা? বইয়া খায় না দাঁড়াইয়া খায়? কতটা আছে ফাস্ট ফুড দাঁড়াইয়া খায়, ইংলিশ স্টাইলে, বিধর্মীয় স্টাইলে, আসেনি না নাই? মুসলমানের সন্তান আসেনি না নাই? আছে। তার খাওয়াটা নবীজির তরিকা মতো অন্যি না, না তো দই না মারে, আসেনি না নাইলা? হাতর মাঝে কত ময়লা ওটা লাগাইয়া খাইলা। অনেক আছে আর একটা মাঝে টিস্যু দিয়ে দইটা খাইলা, খাইনি। টিস্যুর মাঝে কত প্রয়োজন আছে, আসেনি না নাই? ওটা লাগেনি, খাদ্যর মাঝে লাগেনি না? লাগে না? ইসলামে কিন্তু হাত ধোয়ার উপরে গুরুত্ব দিছে নি না? দিছে না? এখানে হাতর মাঝে অনেক জীবাণু থাকে, এই জন্য খাবার খাইবার সময় আপনি হাত ধুইতা। তবে এক হাত নাই, 2 হাত ধুইতা। 2 হাত ধুইলে ফায়দা কি? যে খাবারের মাঝে বরকত হয়। হোক সুবহান।
খাওয়ার আগেও 2 হাত দুইটা, খাওয়ার পরেও 2 হাত দুইটা, হয়াত 2 হাত লাগেনি না লাগে না? আমরা দেশে খেয়ে দেখুন যান মুসাফা করতে সময় 1 হাত দিয়ে করিলা, মুসাফা 1 হাত দি না, মুসাফা হয়তো 2 হাত দি, হয়াত দি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করতা 2 হাত দি সাহাবা একরামের সাথে। 1 হাতে মুসাফা করা মাকরুহ, হোক 1 হাতে মুসাফা করা মাকরুহ, মুসাফা হইয়াতেই তো। আর এমনি দিয়ে আমরা দেশে একটা আছে, এটা হইলো হ্যান্ডশেক, হোক এটা কিদার শেক, হ্যান্ডশেক। দেখছেন জানি যাতা দে একটা জগরিয়া মুরমুরিও ডাকায়, কোনো আঙ্গুল দিয়েও কুচা একটা দে, দেনি না দে না, কত কলা ও জাকার দে, সব চকিরা গুণা জয়রা পড়িত, এক যারাও অর্থ নেই, কারণ আপনি সিস্টেম লেস করিলছে, ঠিক না নি? আমার নবীজির পদ্ধতি আপনি অনুসরণ করছেন না। আমার নবীজির সুন্নত হইল রীতি হইল আপনি মুসাফা করবার 2 হাত দ্বারা, কয়াত দি। এমনকি আপনার স্ত্রীর সাথেও যদি মুসাফা করেন বাড়িতে যাইবার, বাড়িতে গিয়া, তাহলে নবীজি ফরমায় এই স্বামী স্ত্রীর আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণ আছে সব জায়গা পড়ছে। শুধু তাই না, আপনি বাড়ির যুগার সাথে যদি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকান মহব্বতের নজরে, আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকাইবা, আর যার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবা তার যত গুণা আছে সগিরা গুণা সব আল্লাহ মাফ করে দিলেন। তাইলে দেখা যায় যে সুন্নত পদ্ধতিটা মানলে আমরা লাভ হইব নি না ক্ষতি হইব? লাভ, ঠিক না নি মুরব্বী সাবকল? তে খাবার খাইতাম আর দইতাম নি না দইতাম না? না এমনিও মারিতাম ভেটর বুকর দাল্লায় বলে ও নমাজ বই আইসে আর দোয়া তো রয়েছে বল মারি দেই। হ্যাঁ, অনেকে কয় ও তো একটু আগে অজু করছি বা তার হাত দইতাম খানে, হইনি না হইন না। আপনি যে অজুর সময় যে হাত দইছেন এটা হইল অজুর হাত দোয়া, ঠিক না নি খোকা? এটা তো খাবারের আগের হাত দোয়া না, এটা হইল অজুর। আর আপনি যখন খাবার খাইবা তখন নয়া করে আবার হাত দইবা, এটা হইল খাবার খানির আগের হাত দোয়া, আগেরটায় চলবে না হোক, আগেরটায়। কত মানুষ আছে এমনি দখরি দে গোসা দেলা লঙ্গির মাঝে বা কাপড়ের মাঝে দিয়া কয় ও খাইলাই দিব, আগে তো হাত দইছি ও তো মাঝে আচ্ছা দেব তো অনেক মহিলা আগলে আসই ফান দইতা নানি না দইয়া আপনি কাপড়ের মাঝে লাগাইয়া খাইলেন, আসেনি না? কাপড়ের মাঝে তো কত ময়লা লাগাইল, থাকতে পারেনি না, পারে না? মাত্তা নাই না আপনারা, থাকতে পারেনি না, পারে না? পারে। তাইলে ইসলাম দেখো কত সুন্দর ধর্ম, পবিত্র ধর্ম। আপনার খাবার আগে হাত ধুইতেইব, হাতের মাঝে জীবাণু থাকতে পারেনি না, পারে না? পারে। ভারতর এক টাকর ড্রাইভার বেটা ওলা হোটেলে গিয়া ঢুকছে, খাবার খাইতো, তখন অর্ডার করছে বাথর বাদ দিছে, বেটা কি বেউসর জ্বালায় আর সময়ও কম, নাকে মুখে খাইলিছে আনা হাত ধুইছে, আর খাওয়ার পরেও পেটো বেদনা শুরু হয়ে গেছে, একটু করে মারাও গেছে। এখন তো ম্যানেজারের রূপে মামলা হয়ে গেছে, তোমার হোটেলও খাইছে তো না জানি কিতা আছে, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেওয়া আছে, খাবারের মাঝে বিষ। এখন ম্যানেজারে কথা আমার হোটেলে তো বিষ আইবার কথা না, আমি বিষ মিশাইছি না, পরীক্ষা নিরীক্ষা করে খাবারের মাঝে বিষ আইলে হয়ে থাকি। এই বিষ দেখা যায় যে টাকর ড্রাইভারও রাত থাকি গেছে, ট্রেনে সার হইয়া গেছে, টাকর ড্রাইভারের হাতও বিষ আইলে হয়ে থাকি। দেখা গেছে যে এক জায়গাত চাকা তার পাঞ্চার হয়ে গেছিল, আরও চাকাটা একটা বিষাক্ত একটা সাপরে নিচেবেলায় পিষ্ট করে দিছে, ও সাপর বিষ লাগিয়ে গেছে চাকার মাঝে, চাকা তো বদলাইছে দৌড়িয়া করছে, আর ও বিষটা হচ্ছে তার হাতের মাঝে, যে আনার দইয়া খাইছে, যার কারণে বিষটা খাবারের সাথে গিয়ে মিশে গেছে, তার পেটের ভিতরে গিয়ে ঢুকে গেছে খাবার। এখন দেখাও কাছে ইসলাম কত সুন্দর ধর্ম, যে আপনার হাতটা যদি আপনি দ্বৈত করে লিথা তাইলে তো এই বিষটা তার পেটের ভিতরে গিয়ে ঢুকতো না, ঠিক না? মাথা ওই যে করোনা ভাইরাস আইলো, আপনার এটা তাইছিল নি? করোনা ভাইরাস আইসে মনে হয়, কিছু আইসে না নি? আইসে, মাত্রা নাই নি আপনার, আইসে নি? না না আইসে। এই সময় কিতা হাত একবার দইছেন নি না কয়েকবার দইছেন? সাবান দি না কিতা কই আরও কিতা দিয়ে ওটা লাগাইয়া দইছেন? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ইংলিশে কইতে হইবা, হ্যান্ড ওয়াশ। হ্যান্ড মানি তো হাত, ওয়াশ মানি তো দোয়া, বুঝছো নি বেটা? হাত দোয়া তো যাই হোক, হ্যান্ড ওয়াশ এটা আমরা পারি, হ্যান্ড ওয়াশ করছি না নি হোগা হইরা ভাত খাইছি তো হয়। আর অনেক কিতা লাগে না নি হ্যান্ড ওয়াশ? না লাগে, ওই লাগে। তো যাই হোক, এই করোনা ভাইরাসের সময় যে পরিমাণে হাত ধুইছি, দোয়াল লাখান ধুইছি, অত হাত দোয়া লাগতো না। ইসলামে কয় 5 ওয়াক্ত অজু করো নমাজ পড়ার লাগি, ও দেখবা তোমার হাত মুখ পাও সব পবিত্র হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। শুধু তাই নয়, কিয়ামতের দিন তোমার হাত থাকি, কিয়ামতের দিন তোমার চার হাত থাকি, কিয়ামতের দিন তোমার পা থাকি নূর বাইর হইতে থাকবো। সুবহানাল্লাহ। আর হাজার বার যদি হ্যান্ড ওয়াশ করো, হাজার বার করো,
অজু ছাড়া এক যারাও নূর বাড়াইতো না, না বাড়াইব? মুরব্বী চাওলে কোক বাড়াইব নি? বাড়াইতো না। তাইলে আমরা যখন অজু করবো এই সময় আমরা হাত বালা করি দইতাম নি খোকা? দইতাম। কোনো পর্যন্ত দিন আরো একটু উফরে ফাললে আরো একটু বাড়াইয়া করিলেন জানি সাহাবি তাই আস্তা হাত দই দিতাম। তান্ডে জিগাইলে তো যে আপনি আস্তা হাত দইলেন খানি বলে কেমতর দিন আমার সারা আত্মাকে নূর বাড়াইতো আমি চাই। সুবহানাল্লাহ, হ্যাঁ নূর বাড়াইব নূর। সুবহানাল্লাহ কই জানাই না ওনারা? আমরা অজু করতে রাজি আসেনি না? শীতর দিনে অজু ছাড়িতাম, খালি তো এমু করি বলিতাম মানে যে ঠান্ডা লাগে। হ্যাঁ না, শীতর দিনে অজু করতাম। করণ যান শীতর দিনে অজু করলে সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এখানে কষ্টর অজু তো কষ্টর মধ্যে ফায়দা বেশি, কষ্টর সব বেশি। এর লাগি শীতর দিনের অজুর দাম বেশি, গরমের দিনের অজুর থাকি রাত দিন পার্থক্য। শীতর দিনে অজু করলে সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কষ্ট করি মসজিদ দূরই তাকে যদি আইটা যান সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কষ্ট কই 1 মাইল আইটা যাওয়া লাগে মসজিদ, আপনি যে কষ্ট করি যাইরা গাম ঝোড়ে আপনার লাইফের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্টর মাঝে ফায়দা আছে নি না নাই? কষ্টর ফায়দা আছে। যাই হোক, নবীজির সুন্নত পদ্ধতি হইল আমরা কিতা করতাম, মুসাফা করতাম। খয়াত দি রাজিনী আপনারা এই মুসোটা আমরার মাঝে নাই, নবীরই সুন্নতটা আমরা এক হাত দিই। হ্যাঁ কি বেটাগুল্লাখানে এক হাত দিই, এক হাত না 2 হাত। হাদিস শরীফ বাইর করি দেহ কা নবীজি সাহাবি যদি হাত বাড়াই দিতা নবীজিও হাত বাড়াই দিতা, 2 হাত দিয়ে মুসাফা করতা, হাত সরাইতা না সাহাবি না সরানি পর্যন্ত। সুবহানাল্লাহ। আর আমরার দেশের ধনী মানুষ যারা অহংকারী ইতাই এক যারা আঙ্গুর লাগাই ওলা লাগাইও নেই গি, এক যারা কোনো মন্ত্রে লাগাই আগি লাগাইও সইয়া নেই ওলা বাড়ি একটা মাই দি। উস্তাদের লোকে যদি ছাত্র মুসাফা করতে চায় মনে মনে করেন দেখুন কত বড় বিয়াদব হয়েছে, আমার লোকে মুসাফা করে দিত। অথচ সাহাবা একরাম নবীজির লোকে মুসাফা করছেন, নবীজি সাহাবা একরামের সাথে মুসাফা করছেন। তাইলে ছাত্র উস্তাদের সাথে উস্তাদ ছাত্রর সাথে মুসাফা করতা ফারণ্যি না ফারণ্য? বাপের ছেলের সাথে ছেলে বাপর লোকে মুসাফা করতে পারেননি? মাত্রা নাই নিয়ম নাই। আরো জোরে হোকা পারেননি, আরো জোরে হোকা পারেননি। বেয়াদবি হইব নি না নবীর সুন্নত আদায় হইব? সুন্নত তোর উপরে আমল হইব। সুবহানাল্লাহ। এই সুন্নত আমরার মধ্যে নাই, মাত্রই বা হাসা নাইনি। খালি সুন্নি মুসলমান দাবি করি আর আমি সুন্নতরে জব করি হইল নি? হ্যাঁ সালাম দিব, সালাম দেওয়ার বাদে মুসাফা হইতো খয়াত দি হোকা। এই সুন্নত খান জিন্দই তো আমরা চাইনি না? চাই না? ছাই। বড় মুহাদ্দিস আবুদুর রায় বুড়াইয়া মাদ্রাসাত ওয়াজও যাইতা। হুজুর জীবদ্দশায় কম ওয়াজ মিস করছেন। বুড়াইয়ার মাদ্রাসারে কইতা যে আমার মাদ্রাসা তো অফিসও বইয়া কইরা আর আপনারা ওয়াজও যান, ও ওয়াজটা বেশি করি করেন যান। নবীর একটা সুন্নত একটা খবর হয়ে যান। কোন সুন্নত? বলে খালি আমরা দেশ খালি কদম বুঝি, মুখ দিয়েও সালাম দেয় না, এবার মুসাফাও করেন না, খালি গেউ ভাত পড়ি যান, গেউ ভাত পড়ি যায়। আসেন না হোক? হ্যাঁ ফাঁক পড়ি যায়, গেউ ফাঁক। সেদিন দেখি এখানে আমার কদম বুঝি করে আপনি জো করিও ফাউর মাঝে আত রাখা খোফালো মারে। নাও দিলে হোক কিতা হইতা হোক, খোফালো লাগাইতো নি না টুটো লাগাইতো? হোকা আপনারা হোকা টুটো লাগতো না? কোনো মহিলা হইলা আছে দেখুন যান ফাউর মাঝে আত রাখা খোফালো মাথাত মারে, কতকু খোফালো কতকু গালো মারে। আমি যদি কতকু অন্য টুটাতো মারি, কতজনে আছে বুকও লাগা। আসেনি না নাই? হোকা আসেনি লা? তাইলে কুনানো লাগতো টুটো না খোফালো? হোকাতে টুটো কুনানো হোকা টুটো লাগতো। এটারে কয় দোস্ত বুসি। হোকা দোস্ত বুসি, দোস্তর তো হাত, বুসর তো চুমা দেওয়া, হাত বুসা। আর কদম বুসি হইল কদমর মাঝে ঠুট রাখা চুমা খাওয়া, কদম যাইজ আছে। সুবহানাল্লাহ হোকা। এটা শিরিক নি? মাত্রা নাই নি আপনার? এটা শিরিক না, এটাও মুস্তাহাব। হোক এটা কি মুস্তাহাব। তবে ফাউটা যদি একটু উষা থাকে তে মাথাটা নিচু হয় না, রুকুল্লা খান উন্দ হয় না। রুকুল্লা খান যদি উন্দ হয়ে যায় হয়ে যায় ইনহেনা হইটারে, তাহলে এটা হইব মকরুহ, মকরে তাহরিমি। আর যদি মাথাটা রুকুল্লা খান কিন্তু নিচু হয় না, তাহলে আমরা এটা কি হইব জায়েজ মুস্তাহাব। কদম বুঝি মা বাপরে করতাম, উস্তাদরে করতাম, বা পীর মাশায়েখ অথবা দেশের প্রেসিডেন্ট যদি বুজুর্গ হই কিতা বুজুর্গ বুঝতে তো আল্লাহ হোকা কিতা হইন আল্লাহ তাইলে তানোরও পাওয়ার মাঝে খোফালো চুমা খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ হোকা। ইলা প্রেসিডেন্ট ফাইলে না চুমা খাইতা? মাত্রা নাই নিয়ম না। ওলা প্রেসিডেন্ট হইলে না